মানবিকতাই আসল ধর্ম। শারদীয়ার প্রাক্কালে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ। নদিয়া জেলার ভীমপুর থানার ভীমপুর পঞ্চায়েতের সাগদা মোড়ে এবং পোড়াগাছা বসন্ত নিবাস বৃদ্ধাশ্রমে আজ অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধাদের বস্ত্রদান ও অন্ন আহারের আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের জৈব ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল এবং ভীমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস ঘোষ মহাশয়। প্রদীপ প্রজ্বলন এবং 6 বছরের শিশুর সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই মহান অনুষ্ঠানে 30 জন গ্রাম্য চিকিৎসককে করোনাকালীন সময়ে যারা অগ্রগণ্য ভূমিকা রেখেছিলেন তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন এবং পুজোর নতুন বস্ত্র ও গাছের চারা উপহার হিসাবে হাতে তুলে দেওয়া হয়। এছাড়া বসন্ত নিবাস বৃদ্ধাশ্রমের সকল বৃদ্ধ বৃদ্ধাদের ডাক্তারবাবুদের দ্বারা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানো হয় এবং তাদের প্রয়োজনীয় ওষুধপত্রের বন্দোবস্ত করা হয়। বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করানো হয়। সেই সাথে তাদের হাতে তুলে দেওয়া হয় পুজোর প্রাক্কালে নতুন বস্ত্র। সম্পূর্ণ অনুষ্ঠানটি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বগুলা ইউনিট এবং ভীমপুর নতুনপাড়া রবীন্দ্রনগর গ্রামবাসীবৃন্দের যৌথ উদ্যোগে পরিচালনা করা হয়। শারদীয়ার প্রাক্কালে এহেন মানবিক ও সামাজিক উদ্যোগে প্রচণ্ড খুশি স্থানীয় এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রামীণ চিকিৎসকরা। গ্রামীণ চিকিৎসকদের পক্ষ থেকে শ্যামলবাবু জানাল, তারা গ্রামের মানুষের সেবা করলেও কেউ তাদের কথা মনে রাখে না। ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল যেভাবে তাদের সংবর্ধনা জ্ঞাপন করলেন তাতে তারা আপ্লুত। নদিয়া থেকে অঞ্জন শুক্লের রিপোর্ট, গৌরবঙ্গ ডিজিটাল। গ্রাম্য এলাকায় রক্তদানের শিবির করা পাশাপাশি গ্রাম্য চিকিৎসকদেরকে এই দুর্গাপুজোর আগে কি বার্তা দিতে চান? আমার যেটা বক্তব্য সেটা আজকে আমরা একদম পশ্চিমবঙ্গের বলতে পারেন, ভারতের বলতে পারেন সীমান্তবর্তী এলাকা, বর্ডার এরিয়া ভীমপুর, এখানে আজকে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়েছি সকলে। এখানে মূলত মানুষের কৃষি নির্ভর এলাকার মানুষ, তবুও প্রায় 50 জনের মানুষ এখানে স্বেচ্ছায় রক্তদান করলেন। এখানে মূলত কৃষি নির্ভর হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে। মুমূর্ষু মানুষের সাথে চিকিৎসার সাথে তারা এগিয়ে এসছেন। আমরা এই এলাকার সমস্ত গ্রামবাসীবৃন্দ, এলাকার যারা বিশিষ্টজন মানুষ, তাদের সকলকেই আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা জানেন যে এই এলাকায় একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বিগত দিনে কৃষক বিদ্রোহ বলুন, নীল বিদ্রোহ বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে এই এলাকার মানুষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজও পর্যন্ত সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এখানে গ্রাম্য এলাকা, প্রান্তিক এলাকা হওয়া সত্ত্বেও এরা কিন্তু এই শারদীয়ার সময়েও যে মানুষের প্রতি মানুষের দায়িত্ব, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধা, সেটা আবার নিবেদন করে বুঝিয়ে দিলেন। ভীমপুরের মানুষ আজও পর্যন্ত সৃজনশীল এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজও পর্যন্ত তারা তৈরি আছে। আর তাদের একজন সহযোদ্ধা হিসেবে আমি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বগুলা ইউনিটের ভাইস চেয়ারম্যান এবং আমাদের বিভিন্ন অন্যান্য যে সমাজকর্মীরা এসছেন এবং যে গ্রামীণ চিকিৎসা বন্ধু যারা এসছেন এবং এই এলাকার বিভিন্ন যারা সমাজকর্মীরা এসছেন এবং এলাকার প্রশাসনিক ব্যক্তিরা এসছেন এবং মাননীয় মন্ত্রী আমাদের শ্রী উজ্জ্বল বিশ্বাস, তিনিও আমাদের উৎসাহ দিয়েছেন। সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যে একটা ব্যবস্থা, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করে এগিয়ে রাখা, একসাথে থাকা, বিশেষত এই পুজোর সময়ে তো আমরা সকলে মিলে উৎসবে আনন্দে মেতে, সেই সময়ও কিন্তু একটা সামাজিক দায়িত্ব এই এলাকার মানুষ পালন করলেন এবং সর্বোপরি যারা আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান করলেন তাদেরকেও আমি নতমস্তকে প্রণাম জানাই। যাই হোক, এই এলাকার সমস্ত মানুষ এইভাবে থাকুক, ভালো থাকুক, সকলের সুস্থতা কামনা করি। আমি ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বগুলা ইউনিটের ভাইস চেয়ারম্যান।
আমরা সবাই সবার জন্য। একা একা পৃথিবীতে কখনো বাঁচা যায় না, এটা আমরা সবাই জানি। এবং ছোট ছোট দল গঠন করে কোনো একটা কাজকে সম্পূর্ণ করতে হয়। কখনো বড় ব্লাড ডোনেশন ক্যাম্প করবো সবসময় সেটা সম্ভব হয় না, আশাও করা ভুল। ছোট ছোট করে আমরা ক্যাম্প করলে তবেই ব্লাড অনেক কালেক্ট হবে। ব্লাড আমাদের সবসময় দরকার। ব্লাড কিন্তু কোনো ল্যাবে তৈরি হয় না, অনেক ওষুধ জিনিসপত্র সবই ল্যাবরেটরিতে তৈরি হয়, কিন্তু ব্লাড কিন্তু কোনো ল্যাবে সায়েন্স এখনো তৈরি করতে পারেনি। একটা ভগবানের সৃষ্টি হোক, আল্লাহর সৃষ্টি হোক, আমাদের যিশুর সৃষ্টি হোক, যাই সৃষ্টি হোক, সেই সৃষ্টি থেকেই আমাদের এই সৃষ্টিকে আর একটা সৃষ্টিকে বাঁচাতে গেলে এই ব্লাড দেওয়া ছাড়া কিন্তু কোনো অপশন নেই। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান আমরা কিচ্ছু জানি না। আমরা ব্লাড নিয়ে যখন শুধুই জানি ব্লাড, এটা ছাড়া বাঁচা সম্ভব নয়। আমরা কেউ অমর নই, কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ হাস। আমরা ব্লাড নিয়ে সবাই সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেব এবং সবাই ভালো থাকবো, এই চেষ্টা করব, এই আশা রাখছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।